ॐ निरञ्जनं नित्यम् आनन्दरूपं भक्तानुकम्पाधितविग्रहं वै ईशावतारं परमेशमिढ्ढं तं रामकृष्णं शिरसा नमामि। ভগবান শ্রীরামকৃষ্ণের চরণে ভুলুণ্ঠিত প্রণাম জানিয়ে আজ শ্রীরামকৃষ্ণ অনুধ্যান শুরু করছি। শ্রীরামকৃষ্ণ অনুধ্যানে আজ যে প্রসঙ্গটা নিয়ে আলোচনা করব, সেই প্রসঙ্গটা রামকৃষ্ণ ভক্তমণ্ডলীর অধিকাংশ ভক্তেরই অজানা, আর কিছু সংখ্যক ভক্তের জানা। এই যে অধিকাংশ ভক্তের অজানা প্রসঙ্গ, সেই প্রসঙ্গটা কি? প্রসঙ্গটার নাম হলো ডাকাত দলের কবলে শ্রীরামকৃষ্ণদেব। শ্রীমা সারদা দেবী তিনি যে তেলেভোলোর মাঠে ডাকাত দলের কবলে পড়েছিলেন, কথা আমাদের প্রায় সকলেরই জানা, অর্থাৎ শ্রীরামকৃষ্ণ ভক্তমণ্ডলীর সকল ভক্তদেরই জানা সেই তেলেভোলোর মাঠে ডাকাতের ঘটনা। শ্রীমা সারদা দেবীর জীবনের মধ্যে এই ঘটনাটা একটা বিশেষ গুরুত্ব এবং বৈশিষ্ট্য রাখে। ঠিক তেমনি ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবের জীবনেও এই ডাকাতদের বা ডাকাত দলের কবলে পড়ার বিখ্যাত ঘটনা আছে, এবং এই ঘটনাটাও শ্রীরামকৃষ্ণ ভক্তমণ্ডলীর ভক্তদের জানার পরে তাদের মনের মধ্যে একটা বিশেষ প্রভাব, একটা বিশেষ বৈশিষ্ট্য সৃষ্টি করে। সেই ঘটনার মধ্যে আমরা যাব। দক্ষিণেশ্বর যে স্টেশন, রেল স্টেশন, সেই স্টেশনের সংলগ্ন যে বিস্তীর্ণ অঞ্চলকে সেই সময় ঠাকুরের সময় সেই অঞ্চলকে বলা হতো খোসালপুরের মাঠ। খোসালপুর এই নামটা এখন নেই, সেই জন্য মানুষ বেশিরভাগ ভক্তরা জানেই না। তো ঠাকুরের সময় কিন্তু এই নামটা ছিল। সেই দক্ষিণেশ্বর স্টেশন সংলগ্ন বিস্তীর্ণ অঞ্চলটাকে বলা হতো খোসালপুরের মাঠ। এই অঞ্চলটা চোর ডাকাতদের ভীষণ উপদ্রবের জায়গা ছিল। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবের সময় আলমবাজারের মোড় থেকে দক্ষিণেশ্বর আড়িয়াদহের লোকেরা সন্ধ্যার পর আর এই এলাকার দিকে আসতেন না, অর্থাৎ এই দিকটায় কেউ আর আসতেন না, কারণ এই ডাকাতদের ভয়। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবের জীবনে এই ডাকাতদের কবলে পড়ার, অর্থাৎ খোসালপুরের মাঠে যেসব ডাকাতরা থাকত, যারা সন্ধ্যার পরেই বেরিয়ে আসতো, ওখান দিয়ে যে সকল মানুষরা যাতায়াত করত তাদেরই তারা ধরত। তখনকার দিনে তো আর এইরকম আলো ছিল না, অন্ধকারের মধ্যে যেতে হতো। ডাকাতরা মশাল হাতে করে এগিয়ে আসতো। তো একবার কি হলো, এই দক্ষিণেশ্বরের কাছেই যে খোসালপুরের মাঠ, সেই মাঠ দিয়ে বা সেইখানে আসছিলেন ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব, এবং ঠাকুরের সঙ্গে ছিলেন তার ভাগ্নে হৃদয়রাম। ঠাকুর ফিরছিলেন বাগবাজার থেকে। বাগবাজারে একটা ভক্ত বাড়িতে উৎসব ছিল, সেই উৎসব সেরে ঠাকুর সন্ধ্যার পরে ঘোড়ার গাড়িতে করে হৃদয়রামকে নিয়ে বা ভাগ্নে হৃদয়কে নিয়ে ফিরছিলেন। যথারীতি অন্ধকার হয়ে গেছে। তো যখন ফিরে আসেন ঠাকুর, সেই সময় ওই খোসালপুরের মাঠে, ওইখানে সেটা বলা হচ্ছে যে বন হুগলির কাছে, বন হুগলি বলে একটা জায়গা ছিল, এখনো হয়তো আছে, আগেকার দিনে মানুষরা জানে। তো সেই বন হুগলির কাছে সেই ঘোড়ার গাড়িকে, যেই ঘোড়ার গাড়ি করে ঠাকুর এবং ভাগ্নে হৃদয় আসছিল, সেই ঘোড়ার গাড়িকে দাঁড় করিয়ে
একদল ডাকাত ঘিরে ধরল। এই ডাকাতদের কথা ঠাকুরও জানতেন এবং হৃদয়রামও জানতেন, কিন্তু সামনাসামনি কখনো হয়নি, দেখা হয়নি। সেদিন ওই অন্ধকারে ওই ডাকাতরা যখন সামনে এসেছে, ওই দেখে ঠাকুর তো বুঝতে পেরেছেন, ঠাকুর চুপ করে আছেন। হৃদয় প্রথমে বুঝতে পারেনি অন্ধকারে, পরে যখন সামনে ডাকাত দল এসে গেল, সেটা দেখে হৃদয়ের তখন মনে এসেছে এটা যে এরা তো ডাকাত। হৃদয় চিৎকার করতে শুরু করবে, সেই সময় দেখছে যে একজন ডাকাত একটা কুড়োল হাতে নিয়ে হৃদয়রামের মাথার উপর ধরেছে, যে চিৎকার করলে কুড়োলের এক কোপ দেবে মাথার উপরে। হৃদয়ের চিৎকার বন্ধ হয়ে গেছে, সে আর চিৎকার করছে না, একদম জড় পদার্থের মতন, কাঠের মতন হয়ে রয়েছে। ভয়ে সে জড়সড়। এবার ডাকাতদের হুঙ্কারে আর ওই রকম কুঠার মানে কুড়াল ধরেছে, এইরকম অবস্থায় তখন ঠাকুর দেখছেন যে তো মহাবিপদ, একটা অনর্থ ঘটে যাবে। ঠাকুর তখন তাদেরকে বলছেন, আরে রোসো রোসো, কি করছো তোমরা? কেন এই রক্তারক্তির কি দরকার? তোমাদের কি চাই বলো? তো ঠাকুরের কথা শুনে ডাকাতরা বলছেন যে আপনাদের কাছে কি আছে, টাকা পয়সা যা আছে সব আমাদের দিন। তো ঠাকুর তখন বলছেন যে দেখো, আমার কাছে টাকা পয়সা কিচ্ছু নেই, কিন্তু তোমাদের যা চাই সেটা আমি দিতে পারি। তখন ডাকাতরা বলছে, কি আমাদের সঙ্গে হেয়ালি হচ্ছে? টাকা পয়সা নেই, যা চাই দিতে পারি, এগুলো কি কথা? তাড়াতাড়ি যা আছে বের করুন, ভালো কথায় বের না করলে কিন্তু আমরা অন্য ব্যবস্থা করব। তো ঠাকুর তখন বলছেন যে আমি সত্যি বলছি, আমাদের কাছে একটা টাকা পয়সাও নেই, তোমরা দেখতে পারো, কিন্তু তোমাদের যে টাকা পয়সা দরকার সেটার আমি ব্যবস্থা করে দেব। তার জন্য তোমাদের ওই দক্ষিণেশ্বরে রানী রাসমণির কালী মন্দিরে আসতে হবে। তোমরা যদি আসতে পারো তাহলে তোমাদের যা প্রয়োজন আমি তার ব্যবস্থা করে দেব। ঠাকুরের এই কথা শুনে তখন ডাকাতরা হাসছে, যেমন ডাকাতরা উচ্চ হাসি দেয়, হেসে বলছে যে আপনি মশাই আমাদের কি বুদ্ধি পেয়েছেন? হ্যাঁ, আপনি এই কথা বলে যাচ্ছেন, আমরা যখন আপনার কাছে যাব তখন আমাদের পুলিশে ধরিয়ে দেবেন। এইরকম চালাকি চলবে না, যা আছে বের করুন, নয় কিন্তু আমরা অন্য ব্যবস্থা করব। তো ঠাকুর তারপরেও তাদেরকে বলছে যে না, তোমরা আমার কথা বিশ্বাস করো, কোনো পুলিশকে খবর দেবো না, তোমাদের কোনো ক্ষতি হবে না, তোমরা এই বিশ্বাস রাখো। আমার কাছে একটা পয়সাও নেই, তোমরা কালী মন্দিরে আসলে আমি তোমাদের প্রয়োজনীয় যা লাগে টাকা পয়সা সব দেওয়ার ব্যবস্থা করব, আর এই কথা কেউ জানতে পারবে না, তোমরা নিশ্চিন্তে থাকো। তো ডাকাতরা নিজেদের মধ্যে চাওয়াচাই করে কি বলা বলি করলো, করে বলছে যে ঠিক আছে, আপনার কথা আমরা বিশ্বাস করলাম, কিন্তু আমরা যে ওইখানে যাব, আমরা গেলেই তো লোকজন চিনে ফেলবে, ওইখানকার যারা আছে পাহারাদাররা তারা তো সবাই ধরে ফেলবে, তাহলে আমরা যাব কি করে? আপনি বললেই হবে। তখন ঠাকুর বললেন যে না, তোমরা এইভাবে যাবে না, তোমরা নিজেদের এই রূপ পরিবর্তন করে যাবে, তোমরা অন্য রূপ ধরে যাবে। বলছে যে আমরা এই অন্য রূপ ধরে গেলে চিনতে পারবেন আপনি? ঠাকুর বললেন যে হ্যাঁ অবশ্যই, তোমরা গেলেই আমার কাছে আসবে, আমি তোমাদের চিনে নেব। তো ডাকাতরা বলল ঠিক আছে। তো ঠাকুর বলে দিলেন আমি ওইখানেই থাকি, তোমরা আসবে, কোনো চিন্তা নেই, তোমাদের যা প্রয়োজন আমি তার ব্যবস্থা করে দেব। তখন ডাকাতরা তাদেরকে ছেড়ে দিল, ফিরে আসলেন দক্ষিণেশ্বরে। আসার পর তখন হৃদয়রামের যখন ছেড়ে দিয়েছে, তারপরে আস্তে আস্তে হৃদয়রাম স্বাভাবিক হয়েছে। তো দক্ষিণেশ্বরে ফিরে এসে তো ঠাকুর হৃদয়কে বলে দিয়েছে যে এই ঘটনা সে যাতে কারোর সঙ্গে বলা বলি না করে। তো ঠাকুর কিন্তু ফিরে আসার পর ঠাকুর ঠিক জানতেন যে ডাকাতরা অবশ্যই আসবে, তাই ঠাকুর কিছু পয়সার ব্যবস্থা করে রেখেছিলেন। যথারীতি কিছুদিন পরে ডাকাত দলের সর্দার তিনি এসেছিলেন একটা দরিদ্র মানুষের বেশ ধরে। তো
একটা বয়স্ক দরিদ্র মানুষের বেশ ধরে তিনি এসেছিলেন। তো প্রথম এসেছেন দক্ষিণেশ্বরে, এসে তিনি কোথায় যাবেন, ঠাকুর কোথায় থাকেন তিনি তো জানেন না। তিনি যখন ওই দক্ষিণেশ্বরের মন্দিরের প্রবেশ করছেন, মানে মন্দিরের যে দরজা, প্রথম যে গেট, সেখান দিয়ে যখন মন্দিরের ভিতরের দিকে যাচ্ছেন, কিছু দূর গিয়েই ঠাকুর সেখানে দাঁড়িয়েছিলেন। এবার ঠাকুর দেখছেন যে এইরকম একজন মানুষ এসেছেন, যে দরিদ্র বয়স্ক মানুষ, তিনি এসে এদিক ওদিক কি জানি খুঁজছেন। তো ঠাকুর তাকে ভালো করে দেখে বুঝতে পেরে গেছেন, বুঝতে পেরে বলছেন যে তুমি যাকে খুঁজছো সে ওইখানে থাকে, অর্থাৎ ঠাকুরের ঘর দেখিয়ে দিলেন, দিয়ে বললেন, ঠাকুর বললেন এসো আমার সঙ্গে। তো তাকে নিয়ে ঠাকুর ঘরে চলে গেলেন। যাওয়ার পর সেই ডাকাত দলের সর্দারকে তো ঠাকুর চিনতে পেরেছেন, এবং ঠাকুর যখন ঘরে নিয়ে গিয়ে তাকে বসিয়েছেন, তখন ডাকাত দলের সর্দার ঠাকুরকে চিনতে পেরেছেন। তো ঠাকুর তাকে ঘরে বসিয়ে রেখেছেন, রাখার পর বলছেন যে কেমন আছে সব জিজ্ঞেস করছেন। তো ডাকাত দলের সর্দার বলছেন যে আমি বেশি সময় থাকবো না, আমার পাওনা গন্ডা আপনি তাড়াতাড়ি মিটিয়ে দিন, আমি এখান থেকে চলে যাব। তো ঠাকুর বলছেন যে এই কালী মন্দিরে মায়ের কাছে এসেছো, তাড়াতাড়ি চলে গেলে হয়, একটু বসো, মায়ের একটু প্রসাদ খাবে, তারপরে যাবে। তো তখন ডাকাত দলের সর্দার বলছেন যে না, বেশি সময় থাকতে পারবো না। তো ঠাকুর বলছেন না, তাড়াতাড়ি হয়ে যাবে, একটু প্রসাদ না খেয়ে যেতে পারবে না। ঠাকুর নিজে হাতে একটা পাত্রের মধ্যে তিনি মায়ের প্রসাদী ফল মিষ্টি এগুলো সব দিলেন সেই ডাকাত দলের সর্দারকে। ডাকাত দলের সর্দার সেটা নিয়ে খেলেন না, তিনি তার যে ধুতি, সেই ধুতির মধ্যে একটা কোনায় বেঁধে নিলেন প্রসাদগুলো সব। কেন, খেতে গেলে অনেক সময় লাগবে, তাই প্রসাদ বেঁধে নিলেন। নিয়ে ঠাকুরকে বলছেন যে আপনি তাড়াতাড়ি আমাদের পাওনা গন্ডা মিটিয়ে দিন, আপনি যা দেবেন সেই টাকা পয়সা দিয়ে দিন। তো ঠাকুর বলছেন যে ঠিক আছে, তুমি এখানে বসো, আমি সেটা নিয়ে আসছি। তো ঠাকুর সেটা নিয়ে আসতে যাবেন, মানে ঘর থেকে মাত্র বেরোচ্ছেন, সেই সময় হৃদয়রাম চলে এসে ঠাকুরের ঘরে, একটা কোনো কাজের জন্য এসেছে ঠাকুরের কাছে। হৃদয় জানে না যে এই ডাকাত দলের সর্দার এসে, কেননা তাকে চেনাও সম্ভব নয়, আর ডাকাত দলের সর্দার সে ঠাকুরের ঘরেই বসেছিল। যেই হৃদয় এসেছে, তো হৃদয়কে দেখে ডাকাত দলের সর্দার চিনতে পেরে গেছে, যেহেতু সেই রাতে দেখা হয়েছিল। তো তখন সেই সর্দার কি করেছে, কাউকে কিছু না বলে তাড়াতাড়ি উঠে ঘর থেকে বেরিয়ে দ্রুত বেগে হেঁটে সেখান থেকে ফিরে চলে যাচ্ছে। এবার ঠাকুর তার পিছন পিছন ছুটে এসেছেন, এসে পিছন পিছন ছুটে এসে বলছেন, ওগো যেও না যেও না, তোমার পাওনাটা নিয়ে যাও, ফিরে যেও না, তুমি পাওনাটা নিয়ে যাও, দাঁড়াও, কোনো ভয় নেই। কিন্তু সেই ডাকাত দলের সর্দার আর দাঁড়ায়নি, সে দ্রুত গতিতে হেঁটে চলে গেছে। তো ঠাকুর ফিরে আসলেন, বেশ কিছুদিন কেটে গেছে, আবার একদিন ডাকাত দলের সর্দার এসেছেন। সেই দিনও ওরকম বেশভূষা চেঞ্জ করে এসেছেন। সেই দিন ঠাকুর দক্ষিণেশ্বর মন্দিরে, ভবতারিণী মায়ের মন্দিরের কাছে ওই নাট মন্দিরের ওইখানে কীর্তন গান হচ্ছিল, সেই গানের আসর বসেছিল, ঠাকুর সেখানে ছিলেন, সেখানে গান করছিলেন। তো অনেক লোকজন দেখে ডাকাত দলের সর্দার ধীরে ধীরে সেখানে গিয়ে প্রথমে ঠাকুরের ঘরের দিকে গেছেন, দেখছেন কেউ নেই, ফাঁকা, তাই ওই যেখানে সব মানুষরা বসে গান শুনছিল সেখানে গেছেন। গিয়ে তিনি এক কোণায় চুপ করে বসে আছেন, এদিকে ঠাকুর গান শুনছেন, ভাবে মাতোয়ারা গান করছেন। যখন অনুষ্ঠান শেষ হয়েছে তখন সবাই চলে গেছেন, কিন্তু সেই ডাকাত দলের সর্দার চুপ করে এক কোণায় বসে আছেন। ঠাকুর তাকে চিনতে পেরেছেন, ঠাকুর তার সামনে গিয়ে বলছেন যে এসো আমার সঙ্গে এসো। আবার তাকে ডেকে নিয়ে গেছেন, নিয়ে গিয়ে ঘরে বসিয়ে মায়ের প্রসাদ দিয়েছেন। সেই ডাকাত দলের সর্দার যত বলছেন যে আপনি আমার পাওনাটা দিয়ে দিন, আমি তাড়াতাড়ি চলে যাব, ঠাকুর প্রসাদ না খাইয়ে কিছুতেই ছাড়বেন না। আবারও সেদিন মায়ের প্রসাদ দিয়েছেন, খুব ভালো ব্যবহার করেছেন। তো পাওনা গন্ডা যেটা দরকার সেটা দিতে যাবেন,
ডাকাত দলের সর্দার কিছু না বলে চুপ করে উঠে সেখান থেকে চলে গেছে। তো ঠাকুর আবারও বললেন যে তোমার পাওনাটা নিয়ে যাও, কোনো কথাই শুনলো না, সে দ্রুতবেগে চলে গেল। তো ঠাকুর যথারীতি আবার মায়ের মন্দিরে চলে গেলেন। ডাকাত দলের সর্দার ফিরে আসার পরে এবার 3বারের বার মানে যখন গেছেন তখন সঙ্গে আরো 2জন সাথীকে নিয়ে গেছেন। বেশ কিছুদিন পরে গেছেন ডাকাত দলের সর্দার এবং সঙ্গে আরো 2জন ডাকাতকে নিয়ে গেছেন, মোট 3জন গেছেন। তো সেদিন গিয়ে দেখছেন যে ঠাকুর তার ঘরেও নেই, মন্দিরেও নেই, কোথাও নেই। তো তারা খুঁজছেন ঠাকুর কোথায়। তো খুঁজতে খুঁজতে যখন কোথাও পাচ্ছেন না, তখন একজনকে জিজ্ঞেস করেছেন যে এই ঘরে যিনি থাকেন তিনি কোথায়। তো সে বলেছে যে উনি পঞ্চবটির দিকে গেছেন। তো তারা ওই 3জন ডাকাত ধীরে ধীরে হাঁটতে হাঁটতে পঞ্চবটির দিকে যাচ্ছেন। তখন দেখছেন ঠাকুর পঞ্চবটির দিক থেকে ফিরে আসছেন। যখন ফিরে আসছেন তখন ঠাকুরের ঘরের প্রায় কাছাকাছি দেখা হয়েছে। তো ঠাকুরকে দেখেই তারা 3জন ডাকাত হাত জোড় করে ঠাকুরের চরণতলে একদম সাষ্টাঙ্গ হয়ে প্রণাম করতে শুরু করে দিয়েছেন, মাটিতে ভূমিতে শুয়ে পড়েছেন। 3জন একসঙ্গে ঠাকুরের চরণে শুয়ে প্রণাম জানাচ্ছেন। ঠাকুর এই দেখে খুব আনন্দিত হয়ে আনন্দের সঙ্গে হাততালি দিয়ে বলছেন জয় মা জয় মা বলে বলছেন, মা ভেলকি লাগিয়ে দিয়েছিস, মা ভেলকি লাগিয়ে দিয়েছিস। তো ঠাকুর খুব আনন্দ করছেন। ভেলকি লাগিয়ে দিয়েছিস মানে মায়ের যে লীলা সেটা এদের হৃদয়কে স্পর্শ করেছে, এদের ভিতরে পরিবর্তন এসেছে। এই জন্য ঠাকুর বলছেন মা ভেলকি লাগিয়ে দিয়েছিস মা, খুব আনন্দ। তারা 3জন ডাকাত প্রণাম থেকে উঠে হাত জোড় করে দাঁড়িয়ে হাত জোড় করে ঠাকুরকে বলছেন যে আমাদের কি হবে, আপনি আমাদের কিছু একটা ব্যবস্থা করুন। তখন ঠাকুর বলছেন যে তোমাদের কোনো চিন্তা নেই গো, এসো আমার সঙ্গে এসো বলে ঠাকুর তাদেরকে নিজের ঘরে নিয়ে গেছেন। নিয়ে গিয়ে বসিয়ে তাদেরকে খুব আদর যত্ন করে আপ্যায়ন করেছেন এবং মায়ের প্রসাদ খাইয়েছেন। খাওয়ানোর পর তারা ঠাকুরের ওই আদর আপ্যায়নে, ওই আতিথেয়তায় এত আপ্লুত হয়ে গেছে, 3জন ডাকাতের চোখ দিয়েই অশ্রুধারা ঝরে পড়ছে, চোখ দিয়ে জল পড়ছে। তখন তারা ঠাকুরকে বলছেন যে আমাদের কি উপায় হবে, আমরা যে এত পাপ কাজ করেছি, এত খারাপ কাজ করেছি, আমরা নিজেদের ভুল বুঝতে পেরেছি, কিন্তু আমাদের কি উপায় হবে। তখন ঠাকুর তাদেরকে বললেন যে তোমরা চিন্তা করো না, মায়ের কৃপায় সব ঠিক হয়ে যাবে। তবে তোমরা এই কাজ যেটা করছিলে, এই ডাকাতির কাজ, এটা আর করো না, তোমরা এই কাজ ছেড়ে দাও, তোমরা নিজেদের কিছু কর্ম করো, তোমাদের অবশ্যই ভালো হবে, তোমরা কিছু কাজ করো, ভালো কাজ কিছু করো। তো ঠাকুরের কাছ থেকে এই কথা শুনে আশীর্বাদ নিয়ে 3জন ডাকাত ফিরে গেলেন। কিন্তু আশ্চর্যের বিষয়, তারা সেই দিন একবারও পয়সার কথা বলেননি। তাদের যে পাওনা পয়সা কড়ি ঠাকুর দেবেন বলেছিলেন সেটা উল্লেখ করলেন না একবারও। তারা ঠাকুরের কাছ থেকে আশীর্বাদ নিয়ে ফিরে চলে গেলেন। এরপরের ঘটনা আরো সুন্দর, সেই প্রসঙ্গে আসব। এই যে 3জন ডাকাত ঠাকুরের কাছে এসেছিলেন, যারা ঠাকুরের কাছ থেকে আশীর্বাদ নিয়ে ফিরে গেলেন, ঠাকুর তাদেরকে আশীর্বাদ স্বরূপ যে কথা বলেছিলেন সেই কথাটা ছিল যে দেখো, তোমরা এই অসৎ কাজ ছেড়ে দাও, এখন নিজেদের চেষ্টায় সৎ কাজ শুরু করো, সৎ পথে থাকো, সৎ কাজ করো, তোমরা ভালো থাকবে, মায়ের কৃপা আশীর্বাদ তোমরা পাবে। এই 3জন ডাকাতের নাম পাওয়া যায়। এই 3জনের নাম হলো তারা কাঁড়ার প্রথম, দ্বিতীয় হলো মদন রায়, তৃতীয় হলো বংশী দাস। এই 3জন ডাকাত ঠাকুরের কাছে এসেছিলেন, তারা কাঁড়ার, মদন রায় আর বংশী দাস। এই 3জন ডাকাতের মধ্যে
এরা যখন ফিরে গেল তারপরে অনেক দিন আর এদের কোনো খোঁজ খবর পাওয়া যায়নি। এবং অদ্ভুত ব্যাপার, ঠাকুরের কাছ থেকে ফিরে যাওয়ার পরে এই ডাকাতির ঘটনাও আর শোনা যায়নি। তখন তারা এই ডাকাতি ছেড়ে দিয়ে ডাকাতের দলে যতজন ছিল তারা সবাই কিছু কাজের মধ্যে লেগে গিয়েছিল। একজন কাঠ মিস্ত্রি হয়েছিলেন, একজন রানী রাসমণির বাড়িতে পাইকের কাজ করতেন, পাইকের কাজে নিযুক্ত হয়েছিলেন, আর একজন ঘোড়ার গাড়ি সহিস হয়েছিলেন, অর্থাৎ ঘোড়ার গাড়ি চালাতেন। এই যে তিনজন, তাদের কথা জানা যায় তারা তিনজন এরকম কাজে লেগে গিয়েছিলেন। তিনজনের মধ্যে একজন কাঠমিস্ত্রি, একজন পাইকের কাজ করছিলেন এবং আরেকজন ঘোড়ার গাড়ি চালাচ্ছিলেন। এছাড়াও আরও যে ডাকাতরা ছিল তাদের সম্পর্কেও জানা যায় যে কেউ তরি তরকারি সবজির ব্যবসা শুরু করেছিলেন, কেউ এই চাল ডাল, এই নুন তেল নিত্য প্রয়োজনীয় জিনিসের বেচা কেনার কাজ শুরু করেছিলেন। এইভাবে বিভিন্ন রকম কাজে তারা নিজেরা যুক্ত হয়ে গিয়েছিলেন এবং সৎ পথে থেকে তারা সৎ জীবন যাপন করছিলেন। ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেবের সংস্পর্শে এসে শুধু ডাকাতের সর্দার নয়, ডাকাতের পুরো দলের যতজন ডাকাত ছিলেন সবারই জীবন পরিবর্তিত হয়ে গিয়েছিল। এরপরে আরও আশ্চর্যের ঘটনা, যেই ডাকাতটা কাঠমিস্ত্রি হয়েছিল তিনি ঠাকুরের কাছ থেকে ফিরে যাওয়ার পরে প্রায় 6 থেকে 7 মাস পরে ঠাকুরের কাছে এসেছিলেন। যখন তিনি এসেছিলেন তখন হাতে একটা খুব সুন্দর পিঁড়ি নিয়ে এসেছিলেন, কাঠের বানানো পিঁড়ি, সেটা নিয়ে ঠাকুরের কাছে এসেছিলেন। এসে ঠাকুরের সঙ্গে দেখা করেছিলেন, ঠাকুরকে সাষ্টাঙ্গ প্রণাম করে সেই পিঁড়িটা ঠাকুরের হাতে দিয়ে বলেছিলেন যে আমি কাঠের দোকানে কাজ করছি, কাঠ মিস্ত্রি, আমি আপনার কথা ভেবে আমার পক্ষে যতটা সম্ভব ভালোভাবে করা সম্ভব ততটা ভালো করে আপনার জন্য এই পিঁড়ি বানিয়ে নিয়ে এসেছি। এটা আপনার কথা ভেবেই আপনার জন্য এনেছি, আপনি কিন্তু এটা ব্যবহার করবেন। ঠাকুর ওই পিঁড়িটা পেয়ে এত খুশি হয়েছিলেন, ঠাকুর বলছিলেন যে অবশ্যই ব্যবহার করব। তুমি এই সৎ পথে থেকে তোমার সৎ পথে রোজগার করার বা সৎ পথে কাজ করার এই যে জিনিস তুমি আমাকে দিলে সেটা আমি অবশ্যই ব্যবহার করব। তো ঠাকুর সেই পিঁড়িটা আনন্দের সঙ্গে নিয়েছিলেন এবং সেটা ব্যবহারও করেছিলেন। ডাকাতের যিনি এসেছিলেন এই পিঁড়িটা নিয়ে, তিনি ঠাকুরের কাছ থেকে যখন ফিরে গেলেন এত তার মনে খুশি আনন্দ হয়েছিল যে তিনি একরকম আনন্দ করতে করতে নাচতে নাচতেই ফিরে গিয়েছিলেন। এরপরে জানা যায় যে এই যে তাড়া কাঁড়ার বলে ডাকাত যে এসেছিল ঠাকুরের কাছে, এই প্রসঙ্গক্রমে এটাই মনে হয় যে ইনি ছিলেন ডাকাত দলের সর্দার, কারণ ইনি তো 3 বার ঠাকুরের কাছে এসেছিলেন, তারপরে বেশ কিছুদিন তিনি আসেননি, তিনি কোনো কাজ করতেন। যখন তিনি বয়স্ক হয়ে গিয়েছিলেন, বৃদ্ধ অবস্থায়, জানা যায় যে প্রায়ই তিনি দক্ষিণেশ্বরে আসতেন, ঠাকুরের ঘরে এসে বসে থাকতেন, মায়ের মন্দিরে এসে বসে থাকতেন, প্রায় সময়ই দক্ষিণেশ্বরের মন্দিরে কাটিয়ে যেতেন। ঠাকুরের ঘরে বসতেন, ঠাকুরের ঘরের বাইরে বারান্দায় বসতেন, কখনো ভবতারিণী মায়ের মন্দিরে গিয়ে বসতেন। শেষ জীবনটা তিনি সম্পূর্ণ এই ঈশ্বর চিন্তায়, ভগবানের চিন্তায় কাটিয়ে দিয়েছেন। তো তাকে অনেকবার দক্ষিণেশ্বরের মন্দিরে আসতে দেখা গেছে, প্রায় প্রতিদিনই তিনি আসতেন। এই যে 3 জন ডাকাত এবং তাদের কাছ থেকে শুনে ঠাকুরের সংস্পর্শে এসে ডাকাত দলের এই যে পরিবর্তন, এই যে একটা ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেবের জীবনের একটা খুবই ঐতিহাসিক ঘটনা। এবং এই ঘটনাটা কোথা থেকে জানা যায়? কেন এই ঘটনা তো অধিকাংশ ভক্তদেরই অজানা।
ভক্তদের মনে প্রশ্নই আসতে পারে, কই আমরা তো এই ঘটনাটা জানি না, এই ঘটনাটা ঘটেছিল বলে এটার কোথার থেকে জানা যায়, কোথার থেকে এই ঘটনা পাওয়া যায়? এই ঘটনার উল্লেখ পাওয়া যায় ঠাকুরের একজন পরম ভক্ত ছিলেন, তার নাম শশীভূষণ সামন্ত। এই শশীভূষণ সামন্ত তিনি কে ছিলেন? তিনি ছিলেন ঠাকুরের সময়ে দক্ষিণেশ্বর স্টেটের একজন কর্মচারী ছিলেন, তার নাম ছিল পীতাম্বর সামন্ত। সেই পীতাম্বর সামন্তর পুত্র ছিলেন শশীভূষণ সামন্ত। শশীভূষণ সামন্ত ছোট থেকেই বাবার সঙ্গে এই দক্ষিণেশ্বর মন্দিরে যাতায়াত করতেন এবং তিনি ঠাকুরকে যখন প্রথম দেখেছিলেন সেদিন থেকেই শশীভূষণ সামন্ত ঠাকুরকে খুব ভালো লেগেছিল এবং উনি প্রায়ই ঠাকুরের কাছে আসতেন, ঠাকুরের সঙ্গ করতেন, ঠাকুরের কথা শুনতেন। এইবার ঠাকুরের কাছে আস্তে আস্তে তিনি ঠাকুরের পরম ভক্ততে পরিণত হয়েছিলেন। তিনি এই ঠাকুরের কাছে আসা যাওয়া করতে করতে, ঠাকুরের সঙ্গ করতে এবং সেই সময় ঠাকুরের কাছে যে সকল ভক্তরা, যে সকল মানুষরা আসতেন সবাইকে নিয়ে একটা খুব সুন্দর বই লিখেছিলেন। বইটার নাম হলো রামকৃষ্ণ লীলাতত্ত্ব, শ্রী রামকৃষ্ণ লীলাতত্ত্ব। এই বইটা এখন পাওয়া যায় না। এই বইটার মধ্যে শশীভূষণ সামন্ত খুব দারুণ দারুণ কিছু ঘটনা সেই সময়কার তিনি যেগুলো শুনেছেন এবং নিজের চোখে দেখেছেন সেগুলো লিপিবদ্ধ করে গিয়েছিলেন। তো এই যে ডাকাতের ঘটনাটা, এই ঘটনাটা শশীভূষণ সামন্ত শুনেছিলেন তার বাবার কাছ থেকে, অর্থাৎ পীতাম্বর সামন্তর কাছ থেকে। আর পীতাম্বর সামন্তকে এই ঘটনা বলেছিলেন ঠাকুর নিজ মুখে, এটাই শশীভূষণ সামন্ত জানিয়েছেন। তো এই ঘটনা অবশ্যই সত্যি ঘটনা, আর পরীক্ষা করে বা খোঁজ খবর নিয়ে জানা গেছে যে সত্যি তাই, সেই সময়ে কিন্তু দক্ষিণেশ্বর অঞ্চলে এই চোর ডাকাতদের বাস ছিল এবং এই যে তিনজনের নাম পাওয়া গেছে, এই তিনজন নামের ডাকাত ছিল। তাদের জীবনের এই অমূল পরিবর্তন, এই পরিবর্তন পরিষ্কারভাবে এটাই বুঝিয়ে দেয় যে ঠাকুর শ্রীরামকৃষ্ণের কৃপায় ডাকাত ভক্ততে পরিণত হয়েছিল। শ্রীমা সারদা দেবীর জীবনেও এই ঘটনা আমরা পেয়েছিলাম, কিন্তু মায়ের জীবনের ঘটনার আগেও ঠাকুরের জীবনে এই ঘটনা আমরা পাই যে ঠাকুর শ্রীরামকৃষ্ণ দেবের সংস্পর্শে এসে তখনকার সময় দক্ষিণেশ্বর অঞ্চলের দুর্ধর্ষ ডাকাতের দল, তারা সবাই ভক্ততে পরিণত হলো। শুধু ভক্ত নয়, তারা এতটাই সৎ মানুষে পরিণত হয়েছিল, তারা সবাই ডাকাতি, চুরি ডাকাতি সব ছেড়ে সৎভাবে নিজের চেষ্টায় সৎকর্ম করে তাদের জীবনযাপন শুরু করেছিল। এটা কি কম বড় কথা? আর এটা কি করে সম্ভব হয়েছিল? একমাত্র ঠাকুর শ্রীরামকৃষ্ণ দেবের আশীর্বাদে এবং কৃপা। তাই বলা হয় যে মূকং করোতি বাচালম পঙ্গুম লঙ্ঘয়তে গিরিম যৎকৃপা তমহং বন্দে পরমানন্দ মাধবম। বলছে পঙ্গু মানুষও, যে হাঁটতে পারে না, দুই পা যার অকেজ, তার উপরেও যদি ভগবানের কৃপা হয়, আশীর্বাদ হয়, সেও পর্বত লঙ্ঘন করে চলে যেতে পারে। এবং আরেকটা ভক্তের উদাহরণ, প্রথমটা হলো পঙ্গুম লঙ্ঘয়তে গিরিম, তারপরে কি বলা হচ্ছে যে যৎকৃপা তমহং বন্দে, যার উপর এই ভগবানের কৃপা হয়, তার কৃপাতে এই জগতে অসম্ভব সব কিছু সম্ভব হয়ে যায়। তাই আমরা দেখলাম ভগবান শ্রীরামকৃষ্ণ দেবের তার আশীর্বাদ কৃপাতে তিনি অসম্ভবকে সম্ভব করে দিতে পেরেছিলেন এবং সেই দক্ষিণেশ্বর অঞ্চল থেকে চিরদিনের মতন এই ডাকাতির ভয় তখন চলে গিয়েছিল, আর সেই অঞ্চলে ডাকাত কেউ ছিল না।
তখন মানুষ রাতের বেলাতেও নিশ্চিন্তে সেই অঞ্চলে যাতায়াত করতে পারত। এই ছিল ঠাকুরের মহিমা। ঠাকুর একরকম বলা যেতে পারে এই ঘটনার দ্বারা যে স্বয়ং ভগবান যেন সেদিন ইচ্ছে করেই ডাকাত দলের কবলে পড়েছিলেন। কারণ আমরা শাস্ত্রে পাই ভগবান যা করেন সব কিছুই তার লীলা, আর তিনি জেনে শুনেই এগুলো করেন। সুতরাং এই যে ডাকাত দলের যে পরিবর্তন হলো, এটাও ভগবানের লীলা। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব তার জীবনের বিভিন্ন লীলার মাঝে এই লীলাটাও করে গেলেন, এবং এই লীলার দ্বারা একটা খুব বড় শিক্ষা তিনি আমাদের দিয়ে গেলেন। কি শিক্ষা দিলেন? তিনি এই শিক্ষা দিলেন যে যদি ভগবানের শরণাগত হওয়া যায় এবং যদি ভগবানের প্রতি বিশ্বাস রেখে জীবনযাপন করা যায় এবং নিজেদের করা সকল দোষ অপরাধ ভগবানের কাছে স্বীকার করে চোখের জলে ক্ষমা চাওয়া যায়, তাহলে ভগবান অবশ্যই তাদের প্রতি কৃপা করেন, তাদের আশীর্বাদ করেন এবং তাদের জীবনের পরিবর্তন এনে দেন। আর যে পরিবর্তন সেই ভক্তের জীবনটাকেই সম্পূর্ণ পরিবর্তন করে দেয়। তাই বলা হয় যে শরণাগতির থেকে বড় আর কিছু নেই। যত দিন যাবে তত বুঝতে পারবেন যে একমাত্র ভগবানের শরণাগত হওয়া ছাড়া আর কিছুই নেই। তাই দেখবেন ভক্ত মানুষরা যত গান করে, অর্থাৎ রামকৃষ্ণ ভক্তমণ্ডলীর মানুষেরা যত রকম গান করে, তার মধ্যে রামকৃষ্ণ শরণম গানটা যেন অধিক প্রিয়। কেন? এই গানটা কেন এত ভালো লাগে সব ভক্তদের? প্রত্যেক ভক্তের এই গানটা খুব ভালো লাগে। কেন? কারণ এই গানটার মধ্যে শরণাগতির ভাব, শরণাগতির কথা সম্পূর্ণভাবে প্রস্ফুটিত হয়ে আছে। তাই ভগবানের ভক্ত মানে ভগবানের শরণাগত। যে ভক্ত ভগবানের শরণাগত নয়, জানবেন সে মুখের ভক্ত, মনের থেকে ভক্ত নয়। তাই ভগবানের ভক্ত মানে সে তার কায় মনোবাক্যে ভগবানের শরণাগত। এই যে ডাকাতের যে দল বা যে তিনজন ডাকাত এসে, ডাকাতের সর্দার কি করত? তিনি ঠাকুরের কাছ থেকে ফিরে যেতেন, গিয়ে ডাকাতদের সব কিছু বলতেন। কিন্তু দেখুন ঠাকুরের এই যে আতিথেয়তা, এই যে আপ্যায়ন, এই যে কিছু খাইয়ে তাকে তারপরে তার প্রয়োজনের যা দরকার সেটা দেবে, সেটা ঠাকুর বলেছিলেন। কিন্তু ঠাকুর তো জানতেন ডাকাতরা এসেছে, তাদের পাওনা টাকা ধন সম্পত্তি তারা চায়, সেগুলো দিলেই চলে যাবে। ঠাকুর দেবে না করলেন না, কিন্তু তার আগে কি করলেন? তাদেরকে কেমন আপ্যায়ন করলেন দেখুন। বসালেন, নিজে হাতে প্রসাদ দিলেন, তাদের কেমন চলছে সব জিজ্ঞেস করলেন, কত ভালো ব্যবহার তাদের সঙ্গে করছেন। এমনকি সে উঠে চলে যাচ্ছে বলে ঠাকুর তার পিছন পিছন যাচ্ছেন। বাবুরাম মহারাজ, স্বামী প্রেমানন্দজি মহারাজ বলেছিলেন, বাবুরাম মহারাজ ব্রহ্মচারীদের ভীষণ ভালোবাসতেন, ভক্তদেরকে ভীষণ ভালোবাসতেন, খুব আদর আপ্যায়ন করতেন। বাবুরাম মহারাজের ভালোবাসায় ব্রহ্মচারীদের চোখে জল চলে আসতো। ব্রহ্মচারীরা বাবুরাম মহারাজকে বলতেন, ভক্তদের চোখে জল চলে আসতো। ভক্তরা বাবুরাম মহারাজকে বলতেন যে এইরকম ভালোবাসা আমরা আগে কোথাও পাইনি। এই কথা শুনেই ব্রহ্মচারীরা যখন এই কথা বাবুরাম মহারাজকে বলতেন বেলুড় মঠে, বাবুরাম মহারাজ স্বামী প্রেমানন্দজি তিনি এই কথা শুনেই সঙ্গে সঙ্গে তার চোখ ছলছল করে উঠত, জলে ভরে যেত। তিনি ঠাকুরের দিকে তাকিয়ে ব্রহ্মচারীদেরকে বলতেন যে আমার কাছ থেকে এতটুকু ভালোবাসা পেয়েই তোদের এই অবস্থা। তোরা যদি ঠাকুরের ভালোবাসা দেখতি বা ঠাকুরের ভালোবাসা পেতি, তাহলে যে তোদের কি অবস্থা হতো সেটা তোরা চিন্তাও করতে পারছিস না। বলছে ঠাকুর যে কি ভালোবাসতেন আর কি ভালোবাসা দিয়ে সবাইকে আপন করে নিতেন, সেটা তার যারা দেখেছে
তার কাছে গিয়ে যারা সেই ভালোবাসার স্পর্শ পেয়েছে তারাই বুঝেছে যে কি ভালোবাসাটাই ঠাকুর আমাদেরকে দিয়েছিলেন বা কতটা ভালোবাসা তিনি ভক্তদের মধ্যে ছড়িয়ে দিয়েছিলেন। বাবুরাম মহারাজ বললেন, এমনকি স্বামী বিবেকানন্দও কথা বলেছিলেন যে তিনি আমাদেরকে ভালোবাসা দিয়ে আপন করে নিয়েছেন, ভালোবাসা দিয়ে বদ্ধ করে নিয়েছেন এবং ভালোবাসা দিয়ে কিনে নিয়েছেন। কত বড় কথা দেখুন, ভালোবাসা দিয়ে চিরদিনের মতন আপন করে নিয়েছেন। তাই ওই ঠাকুরের ভালোবাসার স্পর্শ ডাকাতরা পেয়েছিলেন। ডাকাতের সর্দারের মাধ্যমে সেই ভালোবাসার স্পর্শ সকল ডাকাতদের মনে গিয়ে স্পর্শ করেছিল। সেই জন্যই সেদিন 3 জন ডাকাত এসেছিলেন এবং তাদের মাধ্যমে সকল ডাকাতদের ঠাকুর তার ভালোবাসা দিয়ে এমন আপন করে নিয়েছিলেন যে তারা ডাকাত থেকে ঈশ্বরের ভক্ততে পরিণত হয়ে গেল। এবং দেখুন আরেকটা অবাক করা ঘটনা, যেই ডাকাত কাঠের মিস্ত্রি হলো, সে কাঠের দোকানে কাজ করত, কর্মচারী, সেই কাঠের দোকানে কাজ করে করে তার যে বেতন টাকা পেত, সেই টাকার থেকে সে কাঠ কিনে ঠাকুরের জন্য, ঠাকুরের কথা ভেবে ভেবে সুন্দর একটা বসার পিঁড়ি কিনে এনে, মানে নিজের হাতে বানিয়ে এনে তিনি ঠাকুরকে দিলেন, ঠাকুরের জন্য তিনি সেটা প্রদান করলেন। ভাবা যায় কতটা মনের ভিতরে এই প্রভাব ফেলেছিল। এইসব ঘটনা যদি চিন্তা করি বা ভক্ত মানুষরা চিন্তা করে, তাহলে বুঝতে পারবে যে ঠাকুরের ভালোবাসার স্পর্শে এইসব ডাকাতদের দলের ডাকাতরাও, তারাও কতটা ঠাকুরকে ভালোবেসেছিল এবং নিত্যদিন ঠাকুরের কথা স্মরণ করেই সে কাঠের কাজ করত এবং নিত্যদিন ঠাকুরের কথা স্মরণ করেই এই ডাকাত দলের সর্দার তিনি দক্ষিণেশ্বরের এসে ঠাকুরের ঘরে সময় কাটাতেন, ভবতারিণী মায়ের মন্দিরে গিয়ে সময় কাটাতেন। এইসব ঘটনাগুলো যদি আপনারা চোখ বুজে ভাবেন, ধ্যানের কাজ হয় এবং গায়ে কাটা দেয়, লোম খাড়া হয়ে যায়। কতটা গভীরে হৃদয় স্পর্শ করে বলুন তো এই ঘটনাগুলো, যে ঠাকুর কি ছিলেন, তাহলে তিনি তার কি ভালোবাসার শক্তি ছিল, যেটা দুর্ধর্ষ ডাকাতদেরকেও পরিবর্তিত করে সৎ মানুষে পরিবর্তন করলো এবং ভগবানের পরম ভক্তে পরিণত করল। তাই আজকে রামকৃষ্ণ অনুধ্যানের এই যে আলোচনাটা, এটা ইউটিউবে প্রকাশিত হবে, আপনারা বারবার শুনবেন এবং অনুধ্যান করবেন, ধ্যান করবেন, এটাকে নিয়ে চুপ করে বসে দেখবেন এটা হৃদয়ের মধ্যে এমন প্রভাব ফেলবে যে আপনারাও ঠাকুরের প্রতি আপনাদের বিশ্বাস, ভক্তি, ভালোবাসা আরও বেড়ে যাবে। আপনি যত ঠাকুরের প্রতি ভালোবাসা নিবেদন করবেন, আপনার মনের ভালোবাসা যত ঠাকুরকে দেবেন, তত ঠাকুরের ভালোবাসার স্পর্শ আপনি ফিরে পাবেন। কারণ ভগবান কখনো কারো কাছে ঋণী থাকেন না। তাই ভগবানকে যে যেটা দেয় তার দ্বিগুণ ভগবান তাকে ফিরিয়ে দেয়। তাই আপনি যত ঠাকুরকে ভালোবাসা দেবেন, তার দ্বিগুণ ভালোবাসা ঠাকুর আপনাকে ফিরিয়ে দেবে। তাই নিত্যদিন ঠাকুরকে ভালোবেসে ঠাকুরের শরণাগত হয়ে দিন যাপন বা এই দৈনন্দিন জীবনযাপন করতে হবে। এটাই হলো রামকৃষ্ণ ভক্তমণ্ডলীদের একমাত্র জীবনযাপন করার পথ, যে দৈনন্দিন জীবনে যাতে ঠাকুরের হাত ধরে আমরা ক্রমাগত জীবন পথে এগিয়ে চলতে পারি। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, হাসি খুশি আনন্দে থাকবেন। ওম জননীং শারদাম দেবীম রামকৃষ্ণম জগদ্গুরুম পাদপদ্মে তয়োশ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ।